হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিছু হিন্দি এবং সাউথ ইন্ডিয়ান ফিল্মস নিয়ে কথা বলবো, যেগুলো পোস্টার রিলিজ হয়ে গেছে এবং কিছু কিছু ফিল্মের রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেছে। তো ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমর্টাল অশ্বত্থামা, যেটার মধ্যে ভিকি কৌশল আছে এবং এই ফিল্মটা কিন্তু পোস্টার অনেক দিন আগেই এসে গেছে। এবং এই পোস্টারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো পোস্টার বেরিয়েছে, যে দুটো পোস্টার কিন্তু বেশ ভিন্ন রকমের, দুটো কিন্তু খুব আলাদা টাইপের। এবং পোস্টারগুলোর মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টার আছে, সে হয়তো অশ্বত্থামা, হয়তো ক্যারেক্টারটার নাম হয়তো একটা মডার্ন ওয়ার্ল্ডে চলে গেছে, হয়তো একটা রোবোটিক ওয়ার্ল্ডে গেছে, যেখানে চারিদিকে খুব অ্যাডভান্স টেকনোলজি বা অ্যাডভান্স একটা দুনিয়াতে তিনি হয়তো আছেন এবং তার হয়তো সুপার পাওয়ার আছে। কাইন্ডা সুপার হিরো সায়েন্স ফিকশন টাইপের হয়তো একটা মুভি হতে চলেছে, এবং সে হয়তো শিব ঠাকুরের ভক্ত, কারণ আমরা সেকেন্ড পোস্টারটার মধ্যে দেখতে পাচ্ছি যে তার একটা যখন পাওয়ার গেইন করছে তখন সামনে একটা শিব ঠাকুরের মূর্তি মতো একটা আছে। তো হয়তো এই অশ্বত্থামা হয়তো মডার্ন যুগে এসে কি করবে বা কিভাবে তিনি হয়তো মডার্ন এই যুগটাকে বাঁচাবে কোনো একটা হয়তো এনিমির হাত থেকে, সেই নিয়েই হয়তো ফিল্মটা হবে। এবং এটার ডিরেক্টর হচ্ছে আদিত্য আধার, যে উড়ি ফিল্মটা ডাইরেক্ট করেছিল। তো এখন দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এটাও একটা কিন্তু সায়েন্স ফিকশন হবে, প্লাস আমার মনে হয় কিছু ইন্ডিয়ান মাইথোলজি রেফারেন্স হয়তো থাকতে পারে। তো এটা এটুকুই পোস্টার বেরিয়েছিল। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কঙ্গনা রানাউতের একটা আপকামিং হিন্দি ফিল্ম আসছে, যেটার নাম হচ্ছে ধাক্কর। তো এটাও একটা অ্যাকশন থ্রিলার হবে, এবং যেটা আমরা পোস্টারটা দেখে বুঝতে পারছি যে খুব ভালো মতো একটা অ্যাকশন ভর্তি থাকবে সিনেমাটার মধ্যে। এবং এটার ফিল্মটা কিন্তু আরও দুটো পোস্টার এসেছিলো, যেখানে আমরা অর্জুন রামপালকেও দেখতে পাচ্ছিলাম একটা ভিলেন রোলে হয়তো তিনি প্লে করবে, কারণ তার লুকটা দেখে মনে হলো। তো এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। এই ফিল্মটাও কিন্তু অক্টোবরে রিলিজ হবে, ফার্স্ট উইকে অক্টোবরে ফিল্মটা আসবে, গান্ধী জয়ন্তী ওরকম টাইমে। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমারের বচ্চন পান্ডে। তো বচ্চন পান্ডে কিছুদিন আগে একটা ফার্স্ট লুকটাই বেরিয়েছিল, মানে অক্ষয় কুমারের ফার্স্ট লুক একটা বেরিয়েছিল, এখানে আমরা অক্ষয় কুমারকে একটা নতুন অবতারে দেখতে পাচ্ছি। এবং এই ফিল্মটারও কিন্তু একটা রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেছে, যেটা পরের বছর রিপাবলিক ডের সময় এই ফিল্মটা রিলিজ হবে। এবং এটা ডিরেক্টর হচ্ছে ফরহাদ সামজি। তো ফরহাদ সামজি ডিরেক্টর, আমি তো সেরকম কিছু আশা রাখছি না আপাতত, বাট এই ফিল্মটা দেখা যাক, যেহেতু অক্ষয় কুমার আছে তো হয়তো একটু কমেডি থাকতে পারে, প্লাস স্টার কাস্টও ভালো আছে। এবং এটাও মনে হয় একটা কমেডি প্লাস অ্যাকশন জনারের হয়তো ফিল্ম হতে পারে, যেটা আমার লুকটা দেখে মনে হলো। এবং এখানে কিন্তু অক্ষয় কুমার একটা গ্যাংস্টার বা একটা ডনের রোল হয়তো প্লে করবে, যেটা লুকটা দেখে আমার একটু আইডিয়া হচ্ছে। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোপীচাঁদের একটা আপকামিং তেলুগু মুভি আসছে, যেটা হচ্ছে স্পোর্টস ড্রামা জনার। এবং এই ফিল্মটার মধ্যে কিন্তু তামান্না ভাটিয়া আছে। তো এই ফিল্মটার নাম হচ্ছে সিটি মার, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গোপীচাঁদ হয়তো কোনো একটা স্পোর্টস ট্রেনারের হয়তো রোলে থাকবে এবং তামান্না ভাটিয়া হয়তো তার আন্ডার হয়তো থাকবে। দেখা যাক এখানে কিরকম ফিল্মটা। হয়তো গোপীচাঁদকে অনেকদিন পর আমরা একটা অন্যরকম রোলে দেখতে পাচ্ছি। মশলা ফিল্ম তো হবে, বাট তাছাড়া কিন্তু এখানে স্টার কাস্টটা কিন্তু বেশ ইউনিক টাইপের। তো এই ফিল্মটা এপ্রিলে রিলিজ হবে, এপ্রিলে ফার্স্ট উইকে সিটি মার ফিল্মটা আসছে, যেটা আজকে একটা পোস্টার রিলিজ হয়েছে। এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাউথের আরেকটা বড় আপডেট আছে, সেটা হচ্ছে যে প্রভাসের যে আপকামিং মুভি আসছে সালার। তো সালার ফিল্মের আজকে লিড হিরোইন কে হবে সেটা অ্যানাউন্স হয়ে গেছে। তো শ্রুতি হাসানের জন্মদিন উপলক্ষে আজকে তাদের সালার ফিল্মের প্রোডাকশন হাউস থেকে একটা পোস্ট করা হয়েছে, যেখানে জানানো হয়েছে যে হ্যাপি বার্থডে শ্রুতি হাসান। তো এখান থেকে আজকে এটুকু তো অফিসিয়াল হয়ে গেল যে শ্রুতি হাসান থাকবে প্রভাসের লিড হিরোইন রোলে। এবং তাকে, এবং এই যে পোস্টারটা যে আজকে বেরিয়েছে সেখানেও কিন্তু শ্রুতি হাসানের কিন্তু লুকটা কিন্তু বেশ ভালো লাগছে, মানে একটু ডার্ক টাইপের রেখেছে। তো এবার প্রভাসের যে পোস্টারটা ছিল সেটা মানানসই এই পোস্টারটাও করা হয়েছে, এবং এই ফিল্মটারও কিন্তু শুটিং খুব তাড়াতাড়ি শুরু হবে। তো এবার দেখা যাক কি হয়। শ্রুতি হাসান মানে অনেক বছর পর কামব্যাক করলো ক্র্যাক দিয়ে। তো ক্র্যাক ফিল্মটা তো ব্লকবাস্টার হয়ে গেছে, এবং তিনি তারপরে প্রভাসের সাথে একটা প্যান ইন্ডিয়া ফিল্মে কাজ করছে। তো তিনি আবার এরকম পরপর আরও ভালো ফিল্ম করুক। এবার নেক্সট একটা তেলেগু ফিল্ম নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে একটা স্পোর্টস ড্রামা। এটা কিন্তু জনারটা একটু আলাদা টাইপের, এটা কিন্তু বক্সিং নিয়ে করা হয়েছে। বরুণ তেজের আপকামিং একটা মুভি আসছে ঘানি, যেটা কিছুদিন আগে একটা পোস্টার, মোশন পোস্টার টাইপের রিলিজ হয়েছিল তার বার্থডের জন্য। তো এই ফিল্মটা আজকে রিলিজ ডেট অ্যানাউন্স হয়ে গেছে, এবং এই ফিল্মটা 30th অফ জুলাইতে কিন্তু রিলিজ হবে। তো আমার কিন্তু মোশন পোস্টারটা বেশ ভালো লেগেছিল ফিল্মটার মধ্যে, এবং বরুণ তেজ কিন্তু খুব একটা প্রমিসিং ইয়ং অ্যাক্টার। তো দেখা যাক এই ফিল্মটা কীরকম হয়। পোস্টারটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে যেভাবে এখানে পোস্টার দিয়েছে, যেভাবে এখানে মানে পুরো সেট আপটা করেছে পোস্টারটা, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। এবং বক্সিং নিয়ে সিনেমা, তো বক্সিং নিয়ে কিন্তু আগেও এরকম অনেক সিনেমা হয়েছে, বাট এটা নতুনত্ব কী থাকে সেটাই একটা দেখার ব্যাপার। এবার যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কয়েকদিন ধরে খুব আলোচনার মধ্যে আছে, সেটা হচ্ছে বিদ্যুৎ জামওয়ালের সনাক। তো সনাক ফিল্মের পোস্টার, 3টে পোস্টার বেরিয়েছে, 26 তারিখে পোস্টারগুলো রিলিজ হয়েছে। তো 3টে পোস্টারে দেখে এটুকু তো গ্যারেন্টি দেবার যে একটা
ভালো অ্যাকশন থ্রিলার আমরা পেতে চলেছি, যেটা আমার মনে হয় একটা হসপিটালকে কেন্দ্র করে হয়তো হতে পারে, বা বিদ্যুৎ জাম্বালকে হয়তো হসপিটালে হয়তো এখানে হয়তো হোস্টেজ করে হয়তো রাখবে, বা দেখার ব্যাপার এই ফিল্মটা কীরকম হয়। আর রুক্মিণী মৈত্রও আছে ফিল্মটার মধ্যে, বাট তার এখনও কোনো একটা পোস্টার আসেনি, বাট হোপফুলি তারও খুব শীঘ্রই আমরা একটা হয়তো নতুন পোস্টার পেয়ে যাবো, আর একটা হয়তো আমরা অ্যাকশন ফিল্ম পেতে চলেছি। আর একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো খবর আছে, তো সুরিন্দর ফিল্মসের একটা নতুন ফিল্ম আসছে যেটা কিন্তু বলিউডে রিলিজ হবে। এই ফিল্মের ডিরেক্টর হচ্ছে কৌশিক গাঙ্গুলি এবং ফিল্মটার নাম হচ্ছে মনোহর পান্ডে, এবং ফিল্মটা কিন্তু স্টার কাস্ট কিন্তু খুব ভালো ভালো আছে। তো এখানে স্টার কাস্ট হচ্ছে রঘুবীর যাদব, সৌরভ শুক্লা এবং সুপ্রিয়া পাঠক, এজন কিন্তু বলিউডে খুব একটা ভালো অভিনেতা অভিনেত্রী, তারা কৌশিক গাঙ্গুলির সাথে কাজ করছে। আর কৌশিক গাঙ্গুলি সিনেমা মানে নতুন নতুন কনসেপ্ট, নতুন নতুন চিন্তাধারা, কিন্তু ফিল্মগুলো কিন্তু বেশ ভালো হয়, মানে সবার কাছে কিন্তু রিলেটেবল করার মতো হয় এবং কানেক্টেড কিন্তু অনেকেই করতে পারে। তো এবার দেখা যাক বলিউডে এই ফিল্মটা কীরকম হয়। তো এটা একটা মানে টলিউড ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো খবর, একটা ভালো দিক যে তারাও আস্তে আস্তে এরকম বলিউডের সাথে কানেক্ট হচ্ছে, এরকম বলিউডে তারাও পা রাখছে। নেক্সট আরেকটা তেলুগু ফিল্ম নিয়ে কথা বলবো। তো ভেঙ্কটেশ বরুণ তেজের ফান অ্যান্ড ফ্রাস্ট্রেশন যে একটা ফিল্ম ছিল, যেটা তেলুগু ল্যাঙ্গুয়েজে মানে এটার সিকুয়েলও রিলিজ হয়েছিল F2 বলে, সেই ফিল্মটা কিন্তু বেশ বিশাল বড় কিন্তু সাকসেস হয়েছিল, এবং এই ফিল্মটার পার্ট 3 আসছে, যেটা পার্ট 3 এর তারা ডেট আজকে অ্যানাউন্স করে দিয়েছে। এই ফিল্মটা কিন্তু অগাস্টের 27 তারিখে রিলিজ হবে। তো F3 দেখা যাক F2 এর মতো কিরকম সাকসেসফুল হয়, কিরকম কমেডি থাকে। আরেকটা ফিল্মের আপডেট আছে, সেটা হচ্ছে নাগা চৈতন্য আর সাই পল্লবীর হচ্ছে যে নতুন যে একটা মুভি আসছে লাভ স্টোরি, সেই লাভ স্টোরিরও কিন্তু রিলিজ ডেট বেরিয়ে গেছে। এটা 16 এপ্রিল ফিল্মটা রিলিজ হবে। টিজারটা আমার বেশ ভালো লেগেছিল, একটা লাভ স্টোরি টাইপ আমরা দেখতে পাবো, বাট একটু হয়তো অন্যরকম গল্প থাকতে পারে। তো এবার নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সত্যমেব জয়তে 2। তো এই সত্যমেব জয়তে 2 কিন্তু ঈদে রিলিজ হচ্ছে, যেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু হয়ে গেছে, 26 তারিখে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। তো মানে এই ফিল্মটা যে পার্ট 1টা ছিল, পার্ট 1টা তো বেশ ভালোভাবে হিট হয়েছিল, এবং পার্ট 2টা যবে থেকে পোস্টার দিয়েছিল তবে থেকে কিন্তু একটা এক্সাইটমেন্ট, একটা হাইপ কিন্তু এসে গেছিলো। তো এটা ঈদে আসছে, তো ঈদে এবার দেখা যাক এই ফিল্মটা কীরকম মানে পারফর্ম করে। বাট যেহেতু জন আব্রাহাম আছে, এবং জন আব্রাহামের লাস্ট কয়েকটা ট্র্যাক রেকর্ড কিন্তু বেশ ভালো গেছে, মানে অ্যাকশন ফিল্ম হয়েছে কিন্তু বেশ ভালো হিট হয়েছে, এবং এই ফিল্মটাও দেখা যাক, আশা করছি হিট হবে অবশ্যই, এবং কীরকম অ্যাকশন থাকে সেটাও দেখার ব্যাপার, এবং ফুল অফ একটা মশলা ফিল্ম তো হবেই। তো এই ফিল্মটার ট্রেলারের জন্য অপেক্ষায় থাকলাম। তো এই কটা আজকে আপডেট ছিল, ভাবলাম তোমাদের সাথে আমি এই আপডেটগুলো শেয়ার করি। হ্যাঁ, কিছু কিছু আপডেট হয়তো একটু দিতে লেট হয়ে গেছে, বাট আমি সব একসাথে কম্বাইন করে এই আপডেটগুলো দিলাম। তোমরা জানিও তোমরা কোনটার জন্য বেশি এক্সাইটেড আছো, আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা অল করে দেবে। আরও আপডেট রিভিউ আসলে কিন্তু তোমরা সেগুলো পেয়ে যাবে। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।